একদিন বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামাজ শেষ করে বসে বসে জিকির করছিলেন। এমন সময় একটি সাপ ফিসফিস করে উপস্থিত হলো। তার আচরণে বড়পীর রাহিমাহুল্লাহ বুঝতে পারলেন যে সাপটি কিছু বলতে চাচ্ছে, তাই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, এই বেজবান সাপটির জবান খুলে দাও। সঙ্গে সঙ্গে সাপটি মুখ খুলে বলতে লাগলো, ইয়া সাইয়্যিদি, আমি আসছি আপনার কাছে ন্যায় বিচারের আশায়। আমি বনে একটি গুহায় বাস করতাম। আমার বংশের কেউ কাউকে কামড়ায়নি। আমরা ছিলাম শীতল শান্ত স্বভাবের। কিন্তু হুজুর, একদিন এক অলস অহংকারী মানুষ এসে আমাদের গুহার পাশেই আস্তানা গড়ে তুলে সে তাফসির হাদিস পড়ে দাবি করত সে নাকি আল্লাহর প্রিয়জন। তারপর একে একে আমার ভাই বোনদেরকে সে মেরে ফেলে। এখন আমি সম্পূর্ণ একা। এটা শুনে বড়পীর রাহিমাহুল্লাহ বললেন, তুমি কি তাদেরকে কামড় দেওনি? উত্তরে সাপ বলল, না হুজুর, আমি তাকে কামড়াইনি। আমি কেবল তার কর্মকাণ্ডে কষ্ট পেয়ে কান্না করেছি। এই কথা শুনে বড়পীর রাহিমাহুল্লাহ চোখ বন্ধ করে ফেললেন। সাপের কষ্টে তার দয়ালু হৃদয়টা কেঁপে উঠল। একটি সাপ যাকে মানুষ ভয় পায়, সেই আজ মানুষের কাছে নিরাপত্তাহীন। অতঃপর বড়পীর রাহিমাহুল্লাহ তার এক মুরিদকে ডেকে আনলেন এবং বললেন, হারুন, তুমি তো জঙ্গলের রাস্তাঘাট ভালো করে চেনো, তাই তুমি এই সাপটির সাথে যাও এবং তার সাথে কিসের জন্য এমন ঘটনা ঘটছে তা ভালোভাবে পর্যবেক্ষণ করে আসো। নির্দেশ পেয়ে হারুন সাপটিকে নিয়ে তার গুহার দিকে রওনা হয়ে গেল। চলতে চলতে যখন তারা গুহায় পৌঁছালো, তখন সাপটি থেমে বলল, এই জায়গাতেই আমার বসবাস। আমার বোনদেরকে এখানেই মেরে ফেলা হয়েছে। তখন হারুন তাকিয়ে দেখল গুহার দেয়ালে কিছু অদ্ভুত লেখা, যা মানুষের লেখা ছিল না, আবার সম্পূর্ণ অজ্ঞাতও ছিল না। হঠাৎ বাতাসে শোনা গেল ভয়ানক এক হাসির শব্দ। এদিকে বড়পীর রাহিমাহুল্লাহ ঈশার নামাজ শেষে বসেছিলেন। তখন একজন মহিলা এসে কান্নাভেজা কণ্ঠে বলল, হুজুর, আপনি কি জানেন আপনার মুরিদ হারুন আর ফিরে আসেনি? তখন বড়পীর রাহিমাহুল্লাহ বললেন, হারুন তো গিয়েছে একটি সাপের সাথে। সে সেখানে গিয়ে কি দেখতে পেয়েছে তা কি তুমি জানো? উত্তরে মহিলা বলল, হুজুর, হারুন আমার ভাই। সে যেদিন বনের সেই গুহায় গিয়েছিল সেদিন থেকেই আমাদের ঘরে অদ্ভুত ঘটনা ঘটছে। দেয়ালে কি যেন আঁকা হচ্ছে আর রাতের বেলা কারো কান্নার শব্দ শোনা যাচ্ছে। এটা শুনে বড়পীর রাহিমাহুল্লাহ গভীর ধ্যানমগ্ন হয়ে গেলেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে গুহাটি কোনো সাধারণ স্থান নয়। অতঃপর পরের দিন বড়পীর রাহিমাহুল্লাহ কয়েকজন সাথী নিয়ে সেই গুহার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অতঃপর গুহায় পৌঁছে দেখলেন হারুন অজ্ঞান হয়ে পড়ে আছে এবং সেই সাপটি পাশেই কান্না করছে। বড়পীরকে দেখামাত্র সাপটি বলল, হুজুর, আমি কোনো প্রতারণা করিনি, কিন্তু আমার আজ অতীতের সব কিছু মনে পড়ছে। তখন বড়পীর রাহিমাহুল্লাহ সেখানে বসে দোয়া শুরু করলেন। সঙ্গে সঙ্গে সেই গুহাটি কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছায়া, যার মুখে ছিল মানুষের মুখোশ, কিন্তু চোখে ছিল আগুন। তখন বড়পীর রাহিমাহুল্লাহ বললেন, তুমি কে? উত্তরে ছায়াটি বলল, আমি সেই মানুষ যে একদিন আলেম সেজে শয়তানের পায়ে মাথা দিয়েছিলাম। আজ এই সাপের আত্মার ভেতর আশ্রয় নিয়ে আবার ফিরেছি। এমন সময় হারুন ধীরে ধীরে তার চোখ মেলল এবং বলল, হুজুর, আমি দেখেছি ওর চোখে আগুন। সে আমার রূহকে টানছিল। আমি তখন জিকির করছিলাম, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তখন বড়পীর রাহিমাহুল্লাহ তাকে অভয় দিয়ে বললেন, হারুন, আল্লাহর দয়ার দরজা সব সময় খোলা। তুমি ভয় পেও না। তুমি যাকে দেখেছ সে আর কেউ নয়। সে এক দাজ্জালীয় ফেরকা থেকে আসা আত্মা, যাকে তার অহংকার খেয়ে ফেলেছে। এই কথা শুনে ছায়াটি গর্জে উঠে বলল, আমি ছিলাম আব্দুল জব্বার। এই বনের এক সময়কার সংরক্ষক এবং আলেম ছিলাম, কিন্তু যখন মানুষের দৃষ্টি এলো আমার জ্ঞান আর ক্ষমতার উপর, তখন আমি নিজেকে আল্লাহর কাছাকাছি ভাবতে শুরু করলাম। তখন বড়পীর রাহিমাহুল্লাহ বললেন, তুমি তো শয়তানের পথ অবলম্বন করেছিলে, তাই তোমার এই হাল হয়েছে। এটা শুনে ছায়াটি চিৎকার করতে শুরু করলো। সাথে সাথে চারপাশে শুরু হলো ভয়ঙ্কর ঘূর্ণি। এই দৃশ্য দেখে বড়পীর রাহিমাহুল্লাহ সিজদায় পড়ে দোয়া শুরু করলেন, ইয়া রব, যদি এই আত্মা তোমার দরজায় ফিরতে চায় তাহলে তাকে দয়া করো, আর যদি সে না ফিরে তাহলে আমাকে শক্তি দাও তোমার হক আদায় করতে। অতঃপর বড়পীর রাহিমাহুল্লাহ সিজদা থেকে মাথা উঠালেন। তখন সাপটি আর্তনাদ করে বলল, হুজুর, আমি আব্দুল জব্বারের গৃহপালিত সাপ ছিলাম। সে আমাদের আল্লাহর জিকির শেখাতো, কিন্তু হঠাৎ এক রাতে সে শয়তানের পায়ের নিচে সিজদা করে, আর তখন থেকেই আমরা তার আক্রোশের শিকার হয়ে যাই। অতঃপর বড়পীর রাহিমাহুল্লাহ গুহার ভেতরে আরও সামনে এগিয়ে গেলেন। কিছু দূর গিয়ে একটি আয়না দেখতে পেলেন। যে আয়নার সামনে দাঁড়ালে নিজের ভিতরের গুনাহ চোখে পড়ে।
তখন তিনি আয়নার সামনে ছায়াটিকে দাঁড় করালেন। ফলে আয়নায় ভেসে উঠল এক বৃদ্ধা যার হাত জ্বলে যাচ্ছে, এক শিশু যার মুখে বিষ ডালছে আব্দুল জব্বার, আর সেই সাপগুলোর মৃত্যুর দৃশ্য। এই দৃশ্য দেখে আত্মাটি কেঁদে উঠল, কিন্তু কাদার সাথেই তার কণ্ঠ ভয়ঙ্কর হয়ে গেল এবং বলল, আমি ফিরতে চাই না, আমি চাই ক্ষমতা, আমি তোমার জিকিরের শব্দ পছন্দ করি না। এই কথা বলেই সে হামলা করল বড় পীরের ওপর। তখন বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাথে সাথে তার কণ্ঠ থেকে একটি আলো বের হলো এবং ছায়াটির উপর আঘাত করল। ফলে ছায়াটি এক ধোঁয়ার কুণ্ডলী হয়ে গুহার দেয়ালে মিশে গেল, কিন্তু আত্মাটি পুরোপুরি ধ্বংস হয়নি। সে গুহার দেয়ালে রেখে গেল একটি লিপি, তাতে লেখা ছিল, আমি আবার ফিরব। যখন একজন মানুষ আবার জ্ঞানকে অহংকারে পরিণত করবে, তখনই আমি উপস্থিত হব। অতঃপর বড় পীর রাহিমাহুল্লাহ ফিরে আসার জন্য রওনা হচ্ছিলেন। এমন সময় সাপটি বলল, হুজুর, আমার একটি গোপন কথা আছে, আমি শুধু শিকার নই, আমিও এক সময় মানুষ ছিলাম। এটা শুনে বড় পীর রাহিমাহুল্লাহ সাপটির দিকে তাকালেন। তখন সাপটি মাথা নিচু করে বলল, হুজুর, আমি যে আগে মানুষ ছিলাম সেটা আমি নিজেও ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনার মুখ থেকে আলো বের হওয়ার পর আমার স্মৃতিগুলো ফিরে এসেছে। তখন বড় পীর রাহিমাহুল্লাহ শান্তভাবে বললেন, তাহলে তুমি কে ছিলে? উত্তরে সাপটি বলল, আমি ছিলাম ফাইয়াজ ইবনে লুৎফুল্লাহ, এক সময়কার মাদ্রাসার শিক্ষক। আমার মুখে ছিল হাদিস আর অন্তরে ছিল অহংকার। আমি আব্দুল জব্বারের কাছেই পড়ছিলাম তার মতো হওয়ার জন্য, কিন্তু পরিণামে আমি কালো জ্ঞান চর্চা শুরু করি। এটা শুনে বড় পীরের মুখে সুখের ছাপ ফুটে উঠল। তখন সাপটি কান্না জড়ানো কণ্ঠে আবারও বলল, এক রাতে একটি জিন আমার সামনে প্রস্তাব নিয়ে আসে। সে আমাকে বলল, তুমি জ্ঞানী হতে পারবে, কিন্তু বিনিময়ে তোমাকে নিজের রূহ ছেড়ে দিতে হবে। এই প্রস্তাবে আমি রাজি হই। সেদিন রাতে আমি ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা সাপ হয়ে উঠি, মানুষের রূপ হারিয়ে ফেলে গুহায় আশ্রয় নেই, আর সেই জিন আমার দেহে বর করে শহরে ফিরে যায়। এসব বলে সাপটি থরথর করে কাঁপতে লাগলো এবং আবারও বলল, হুজুর, আমি কি আল্লাহর কাছে ফিরতে পারবো? উত্তরে বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, ফাইয়াজ, সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু তাওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। তুমি যদি মন থেকে চাও তাহলে অবশ্যই ফিরতে পারবে। এই বলে বড় পীর রাহিমাহুল্লাহ সাপটির উপর ফু দিলেন। সঙ্গে সঙ্গে সাপটি এক যুবকে পরিণত হয়ে গেল এবং খুশিতে চিৎকার করে বলল, হুজুর, আপনার ওসিলায় আমি ফিরে এসেছি, কিন্তু আমার পাপ আমাকে তাড়িয়ে দেবে না তো? উত্তরে বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, না, যদি তুমি সত্যি ফিরে আসো আল্লাহর দিকে, তবে পাপ তোমার পিছু নিতে পারবে না। অতঃপর বড় পীর রাহিমাহুল্লাহ তাকে সাথে নিয়ে নিজের দরবারে ফিরে গেলেন। কিছুদিন পর ফাইয়াজ যখন নিজের বাড়িতে গেল, তখন দেখতে পেল তার ছোট ভাই এখনও বেঁচে আছে, কিন্তু তাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং কাঁপা কণ্ঠে বলল, তুমি এখানে? তুমি কি ফাইয়াজ, নাকি তার অভিশাপ? উত্তরে যুবক বলল, আমি সত্যিই ফাইয়াজ, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে ফিরিয়ে দিয়েছেন। তখন ওই শহরের এক প্রাচীন আলেম মাওলানা আব্দুন নূর আগমন করলেন এবং তিনি বললেন, ফাইয়াজ, তুমি শুধু নিজের নয়, বরং অনেক আত্মার ক্ষতির কারণ হয়েছিলে। তুমি যেহেতু সত্যি ফিরে এসেছো, তাই তোমাকে সেই আত্মাদের হক ফিরিয়ে দিতে হবে। উত্তরে যুবক বলল, আমি কিভাবে তাদের হক ফিরিয়ে দেব? তখন আলেম সাহেব আবারও বললেন, তোমাকে আবার সেই গুহায় ফিরতে হবে যেখানে আজও আটকে আছে কিছু আত্মা, যাদেরকে তোমার মাধ্যমেই বন্দী করা হয়েছিল। অতঃপর যুবকটি বড় পীর রাহিমাহুল্লাহকে নিয়ে আবারও সেই গুহায় ফিরে গেলেন। চলতে চলতে তারা গুহার গভীরে গিয়ে একটি কফিন দেখতে পেলেন। তাতে লেখা ছিল, যারা মানুষকে ভুল পথে চালিয়েছিল তারা এখানে বন্দী আছে। তাদেরকে মুক্তি দিতে পারবে শুধু সেই ব্যক্তি যে নিজে ওই পথ থেকে ফিরে এসেছে। এটা দেখে যুবক ফাইয়াজ কাঁদতে কাঁদতে বলল, ইয়া রব, আমি ভুল করেছিলাম, আজ আমি শুধুই একজন তাওবাকারী, দয়া করে আমাকে ক্ষমা করুন। সঙ্গে সঙ্গে কফিন থেকে 3টি আত্মা বের হলো, তবে তাদের চোখ সম্পূর্ণ অন্ধ ছিল। তারা ফাইয়াজকে বলল, তুমি তো ফিরেছ, কিন্তু আমাদের উপায় কি? আমাদের চক্ষু কে ফিরাবে? উত্তরে যুবক বলল, আমি পারি না, কিন্তু আমার সাথে এসেছে সেই মানুষ যিনি আল্লাহর প্রিয় অলি, তিনি অবশ্যই পারবেন। অতঃপর বড় পীর রাহিমাহুল্লাহ তাদের সামনে এগিয়ে গেলেন এবং বললেন, নূরুন আলা নূর, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। কোরআনের এই আয়াত পাঠ করার সাথে সাথে আত্মাগুলো শান্ত হয়ে গেল, তাদের চোখে আলো ফিরে এলো এবং তারা বলে উঠল, আমরা এখন মুক্ত, আমাদের আর কোনো বাধা নেই। এমন সময় যুবক ফাইয়াজ বলল, হুজুর, আমি এখন কোথায় যাব? আমি তো এই শহরেরও না, এমনকি গুহারও কেউ না।
তখন বরপীর রাহিমাহুল্লাহ বললেন, তুমি এখন এমন রাস্তার যাত্রী যেখানে প্রতিটি পদক্ষেপে নিজের অতীতকে পেরিয়ে যেতে হবে। এখন তুমি আল্লাহর বান্দা, কিন্তু মনে রেখো সেই ছায়া আত্মা এখনও পুরোপুরি ধ্বংস হয়নি, সে আবারও আসবে। সুতরাং তুমি আমাদের সাথেই চলো। অতপর বরপীর রাহিমাহুল্লাহ তাদেরকে নিয়ে শহরের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে হঠাৎ এক শিশু বালক তাদের পথ আটকালো। তার বয়স বড়জোর 7 হবে, গায়ের রং মাটির মতো, চোখ দুটি জ্বলজ্বলে। সে নম্রভাবেই বলল, হুজুর, আপনি কি আব্দুল কাদের জিলানী? যদি হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করুন। এটা শুনে বরপীর রাহিমাহুল্লাহ মুচকি হেসে বললেন, তোমার নাম কি? উত্তরে শিশুটি বলল, আমার নাম কেউ রাখেনি, আমি শুধু শুনেছি আমার মা মরার আগে বলেছিল ও জানবে না সে কে, কিন্তু সে জানবে কাকে সে ফিরিয়ে আনবে। এই কথা শুনে বরপীরের কপালে ভাঁজ পড়ে গেল এবং বলল, তোমার মায়ের নাম কি? শিশুটি উত্তর দিল, সে নিজেকে বলতো আল মারুফা, কিন্তু সে কখনো মুখ দেখায়নি। সে শুধু কান্না করত আর বলতো, আমার জন্ম হয়েছে এক অলস রাতের প্রতিজ্ঞা থেকে। এটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। বরপীর রাহিমাহুল্লাহ তখন চোখ বন্ধ করে ধ্যান করলেন কিছুক্ষণ। হঠাৎ তিনি বললেন, তোমরা সাবধান, এই শিশু মানব নয়, তার ভেতরে কেউ আত্মগোপন করে আছে। এটা বলার সাথে সাথেই শিশুটির চোখের মণি কালো থেকে নীল হয়ে গেল এবং গম্ভীরভাবে বলল, তোমরা ভেবেছিলে আমি চলে গেছি, কিন্তু আমি এখন রক্তে প্রবাহিত, ঘুমে ফিসফাস শব্দে, নামাজে উদাসীনতায় আমি দাজ্জালীয় সেই আত্মা এখন আবার নতুন জন্মে এসেছি। এবার আমি জ্ঞানীকে গর্বিত করব আর দরবেশকে আত্মম্বর করে তুলব। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।